প্রিয় ষষ্ঠ শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের গণিত প্রভা বই থেকে দেখো 6 নম্বর পেজে নিজে করি দিয়ে 1.2 তারপরে দেখো একটা অঙ্ক দেওয়া আছে। ছক থেকে 20টি যৌগিক সংখ্যা, 5টি মৌলিক সংখ্যা ও 15টি জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা লিখি। তো পরবর্তীতে 7 নম্বরে দেখো একটা ছক দেওয়া আছে, সেই ছক থেকে তোমাদের সেই সংখ্যাগুলো বসাতে হবে। এবার ব্যাপার হলো, তোমরা যদি এই যৌগিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা কাকে বলে, এই ব্যাপারটা তোমরা যদি পুরোপুরি না জানো, তাহলে এর কি করে তোমরা অ্যান্সার দেবে? হয় তোমাদের আন্দাজে দিতে হবে, নচেত মুখস্থ করে যেটুকু জানবে সেটুকু দিতে হবে। কিন্তু এইভাবে মুখস্থ করে বা না জেনে বেশি দূর স্টুডেন্টরা এগিয়ে যেতে পারে না। সেই কারণে আমাদের এই তান্নি স্টাডি পয়েন্ট এই চ্যানেলের কাজই হচ্ছে যে প্রত্যেকটা বিষয় স্টুডেন্টদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে ছোট থেকে শিখিয়ে দেওয়া, যাতে পরবর্তীতে যে সমস্ত স্টুডেন্ট এই চ্যানেলের ভিডিও দেখবে তাদের যাতে পরবর্তীতে আর কোনো রকম কোনো প্রতিযোগিতায়, স্কুলের পরীক্ষাতে বা যে কোনো জায়গায় যে কোনো অঙ্ক যাতে তাদেরকে দিলেই তারা যাতে খুব দ্রুত অঙ্ক করে দিতে পারে, মানে বেসিক জ্ঞানটা ওদেরকে পুরোপুরি দেওয়া হয়। সেই কারণে প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পুরো দেখবে। তো প্রথমে দেখো এখানে লিখে রেখেছি আমি যৌগিক সংখ্যা কাকে বলে। এই যৌগিক সংখ্যাটা তোমরা যদি কাকে বলে এটা ফুলভাবে জেনে যাও, তাহলে দেখবে যে সংখ্যা বার করা তোমাদের কাছে কোনো ব্যাপারই না, যে কোনো সংখ্যা। তো খাতা পেন নিয়ে নাও। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছিলাম গুণিতক কাকে বলে, গুণনীয়ক কাকে বলে, উৎপাদক কাকে বলে। আজকে শেখাবো তোমাদের হচ্ছে কি যৌগিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা কাকে বলে, যুগ্ম সংখ্যা বা অযুগ্ম সংখ্যা কাকে বলে। তাহলে এই ভিডিওটা তোমরা পুরো দেখো, কেউ কোনো জায়গায় স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে তোমাদের নিজেদেরই অসুবিধা হবে। তো যৌগিক সংখ্যা কাকে বলে, এখানে দেখো উত্তর। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, এই ভিডিও দেখতে বসলে আমি যে উত্তরগুলো লিখে দেবো সেগুলো তোমরা তৎক্ষণাৎ নিজেদের খাতাতে লিখে নেবে এবং পরে সেগুলো পড়ে পড়ে মুখস্থ করে রাখবে। এইসব সংজ্ঞাগুলো পরীক্ষাতে দেয়, সেই কারণে দেখবে আমার যে থাম্বনেল দেওয়া আছে তাদের দেওয়া আছে পরীক্ষাতে আসবেই। তো যে সংখ্যাকে দুটির বেশি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে অ্যান্সারটা কি হবে? যে যৌগিক সংখ্যা কাকে বলে? যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে দুটির বেশি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাকে যৌগিক সংখ্যা বলে। এবার উদাহরণ সঙ্গে সঙ্গে দিয়ে দিবে, তাহলে দেখবে ফুল মার্কস পাবে। সঙ্গে সঙ্গে দিয়ে দিলে যে কি হতে পারে, ধরো যে 4, 6, 8, 10, 24, 32 এইরকম করে যত সংখ্যা আছে দেখবে তাদেরকে 2-এর বেশি জিনিস দিয়ে ভাগ করা হচ্ছে। এবার তোমরা বলবে যে কি করে হচ্ছে দেখিয়ে দাও। এই দেখো, আমি ধরো যে এই 4টাই নিচ্ছি। 4কে দেখো কত ভাগে ভাগ করা যাবে। 4কে আমি যদি 1 দিয়ে ভাগ করি, 4 একে কত হলো? 4। তাহলে 1 দিয়ে এটা ভাগ গেল 4, তাহলে এর একটা পেলাম, 1 দিয়ে যাবে। এবার দেখো 4, একে 2 দিয়ে ভাগ করা যায়, 2 2 4, তাহলে 4কে 2 দিয়েও আমরা ভাগ করতে পারি, তাহলে এখানে লিখলাম কি 2। আর একটা দেখো কি দিয়ে যেতে পারে, একটা 4কে 4 দিয়ে যেতে পারে। তো 4 হলো, 4কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগফল 1, মানে 4কে 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে কত বেরালো? 4। তাহলে দেখো আমি এখানে কি বলেছিলাম, যে সংখ্যাকে দুটির বেশি সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে একটা উদাহরণ দেখিয়ে দিলাম, তোমরা এবার আমাকে এই 10-এরটা করে দেখিয়ে দিবে যে যৌগিক সংখ্যা এই 10-এর কটা বেরাতে পারে। দেখো তাহলে 4-এর কটা বেরালো বলেছিলাম, 2-এর বেশি হবে। 1 একটা বেরিয়েছে, 2 একটা, মানে 1 আর 1-এ 2 হয়ে গেল, 4 একটা, তাহলে 3। তাহলে এখানে টোটাল কটা বেরালো সংখ্যা? 3টে। তাহলে দেখো এটা 2টির বেশি হলো না, হলো না? এই রকম সংখ্যা যতগুলো রয়েছে সেগুলোকে বলে যৌগিক সংখ্যা। এবার তাহলে আমরা কি শিখব? এবার শিখব মৌলিক সংখ্যা কাকে বলে। এবার তাহলে দেখো
যৌগিক সংখ্যা কাকে বলে সেটা তোমরা শিখে গেলে। এবার দেখো মৌলিক সংখ্যা কাকে বলে, এইটা এবার আমাদের শিখতে হবে। তো মৌলিক সংখ্যা কাকে বলে সেটা শেখার আগে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যৌগিক সংখ্যা কাকে বলে, যে যৌগিক সংখ্যা 2-এর বেশি ভাগ যাবে তাকে যৌগিক সংখ্যা বলে। কিন্তু মৌলিক সংখ্যায় দেখো মাত্র 2টো ভাগ যাবে, মানে 2টো জিনিস দিয়ে ভাগ করা যাবে। সেটা কি, এক হলো 1 আর এক হলো তুমি যে সংখ্যা নেবে সেই সংখ্যা। এই দুটো ছাড়া আর সেই সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তার জন্য উত্তরটা আবার খাতা পেনে লিখে নাও। যে সংখ্যাকে কেবলমাত্র 1 এবং নিজের দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ দেখো যে সংখ্যাকে কেবলমাত্র 1 এবং নিজের দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ 1 দিয়ে একবার ভাগ করা যাবে, আর যে সংখ্যাটা নেবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে একবার ভাগ করা যাবে। তাহলে টোটাল কবার ভাগ হয়ে যাবে, মাত্র 2বার ভাগ যাবে। এবার যেমন উদাহরণ দেওয়া এবার দিতে হবে। যেমন ধরো যে 2, 3, 5, 7 এই 4টে উদাহরণ দিলাম। তাহলে দেখো তোমরা আবার বলবে যে 2 আবার কোথা থেকে এলো, তোমাদের এই 3 থেকেই তো শুরু হওয়ার কথা। এই জন্যই বলি যে এই চ্যানেলের ভিডিও অবশ্যই দেখবে, কারণ মৌলিক সংখ্যা আর তোমার বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যা এক না। তোমরা যেটা আমাকে একজোড়া প্রশ্ন করেছিল যে মৌলিক সংখ্যা 2 কেন, কারণ ওরা জানে যে এই 2টা হচ্ছে কি জোড় সংখ্যা আর এই 3 বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যা এই মৌলিক সংখ্যার সঙ্গে কোনো সম্পর্ক নাই। মৌলিক সংখ্যা একটা আলাদা জিনিস। যে সংখ্যাকে 2, 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা ছাড়া আর অন্য কোনো জিনিস দিয়ে ভাগ করা যাবে না, সেটাই হলো মৌলিক সংখ্যা। এবার দেখো 2কে আমি যদি করি ভাগ, প্রথমে কি বলেছিলাম 1 দিয়ে যাবে, 2 1 2, ভাগফল 2 বেরালো। তাহলে প্রথমে কি হলো, 1 দিয়ে গেল 2টা। আর দেখো কি দিয়ে যাবে, আর শুধুমাত্র 2 দিয়ে 2কে ভাগ করা যাবে, 2 1 2। তাহলে দেখো 1, আর আমি ধরো যে সংখ্যাটা 2 নিয়েছিলাম, এই 2কে 2 মানে নিজেকে নিজে দিয়ে ভাগ করা যাবে, এর বাইরে আর কোনো জিনিস দিয়ে ভাগ করা যাবে না। এবার ধরো যে এই 7ই নিলাম, 7কে কি হবে, 7কে আমি 1 দিয়ে ভাগ করলে 7 হলো। তাহলে 1 দিয়ে কেবল ভাগ গেল 7। এবার আমি যদি 2 দিয়ে 7কে ভাগ করতে যাই, 3 2 6, দেখো ভাগ শেষ পড়ে থাকছে। তার মানে 3 দিয়ে এই 2 দিয়ে 7কে ভাগ করা যাচ্ছে না। এবার ধরো যে 3 দিয়ে দেখি, 3 2 6, দেখো সেই ভাগ শেষ 1 পড়ে থাকছে, তাহলে 3 দিয়েও যাচ্ছে না। 4 দিয়ে দেখি, 4 1 4, 3 পড়ে থাকছে, এটাও হচ্ছে না। 5 দিয়ে দেখি 7কে, 5 1 5 2 পড়ে থাকছে, তার মানে এটাও হচ্ছে না। 6 দিয়েও হচ্ছে না, কারণ 6 1 6 হচ্ছে, এ দেখো একটা করে ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে 6 দিয়েও যাবে না। তাহলে এবার 7কে আমি কি দিয়ে দেখতে পারি, 7 দিয়ে দেখতে পারি, 7 1 7। দেখো এই দেখো নিজেকে আমি 7 ধরেছিলাম, এই 7টা নিয়েছিলাম, এই 7কে 7 দিয়ে আর 1 দিয়ে ছাড়া আর ভাগ যাচ্ছে না। অর্থাৎ এইগুলোকে বলে হচ্ছে কি মৌলিক সংখ্যা। তো আশা করি যৌগিক সংখ্যা আর মৌলিক সংখ্যায় কারো কোনো রকম সমস্যা নেই। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে চলে যাব আমি জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। এই দুটো করে দেওয়ার পরে তোমাদেরকে আমি দেখো আরেকটা জিনিস তোমাদের পরীক্ষাতে সব সময় আসে, সেটা হলো ইরাটোস্থিনিসের চালনী। এই জিনিসটা কি সেটা আমি এই যৌগিক মৌলিক এগুলো হয়ে যাক সংখ্যাগুলো, তারপরে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেই কারণে এই ভিডিওটা পুরো দেখবে, কোনো জায়গায় কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে। তাহলে এবার আমি চলে যাই জোড় সংখ্যা কাকে বলে। তাহলে এবার জেনে নেব যে জোড় সংখ্যা কাকে বলে। এর আগে যৌগিক সংখ্যা হলো, মৌলিক সংখ্যা হলো, এবার হচ্ছে জোড় সংখ্যা কাকে বলে। তো আবার তোমরা খাতা পেন নিয়ে উত্তর লিখে নাও। যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না,
লাইনটা আরেকবার বলছি, যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেই সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা বলে। অর্থাৎ এই জোড় সংখ্যা আর এই যুগ্ম সংখ্যা একই, কারণ দুটোই একই জিনিস। তাহলে কোথাও যদি যুগ্ম সংখ্যা দেখো যে যুগ্ম সংখ্যা বার করো, তাহলে সেই জোড় সংখ্যা বার করবে। যদি দেখো জোড় সংখ্যা বার করো, সেটাতেও সেই যুগ্ম সংখ্যা বার করবে। মানে এই দুটো একই জিনিস। তাহলে কোনো একটা সংখ্যা নেবে, যে সংখ্যাগুলো দেখবে যে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে একটা আমি ধরো যে কোনো সংখ্যা নিলাম, 2, 4, 6, 8, 10, 50, 100, 120, এগুলো দেখো সব জোড় সংখ্যা। কারণ কি করে বুঝবো? এগুলোকে 2 দিয়ে ভাগ করলে দেখবে ভাগফল সব সময় মিলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমি একটা যে কোনো নিয়ে নিই, এইখান থেকে এই 50টাকেই নিই। 50টাকে নিয়ে তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে হচ্ছে। 50 নিলাম, একে দেখো 2 দিয়ে আমি যদি ভাগ করি, 2 ছোট 5 বড়, তাহলে প্রথমে একটা সংখ্যা নেব। তাহলে 2 2 4, 5 থেকে আমি 4 বাদ দেব 1, এই পাশের শূন্যটা নিয়ে চলে আসবো 10, 2 5 10। কোনো দেখো ভাগশেষ পড়ে আছে? ভাগশেষ পড়ে নাই। তাহলে এই 50টা জোড় সংখ্যা, কারণ কি বলেছে 2 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেইটাকে বলে জোড় সংখ্যা। তাহলে 50 দেখো জোড় সংখ্যা। এবার 120 নিই, 120কে দেখো আমি 2 দিয়ে যদি ভাগ করি, এই প্রথমের সংখ্যা একটা ছোট 2 হচ্ছে, তাহলে আমরা কি করব? এই দুটো ধরে নেব। তাহলে 12 হয়ে গেল, এখানে 2, তাহলে 6 2 কত হলো? 12। এইখানে দেখো শূন্য পড়ে আছে, তাহলে এই শূন্যটা কী হবে? এইখানে গিয়ে বসে যাবে। তাহলে কত বেরালো ভাগফল? 60। এখানে দেখো ভাগশেষ নেই। তাহলে এই 120ও জোড় সংখ্যা। তাহলে আশা করি তোমরা জোড় সংখ্যা কাকে বলে ব্যাপারটা বুঝে গিয়েছ। এবার বিজোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা কাকে বলে, সেটা এবার তোমাদেরকে আমি লিখে দিচ্ছি। এবার দেখো জোড়ের জায়গায় কি হয়ে গেছে, বিজোড় সংখ্যা কাকে বলে। এবার আবার উত্তরটা তোমরা খাতায় লিখে নাও। যে সংখ্যাগুলোকে জোড়ায় ভাগ করা যায় না, আরেকবার বলছি, যে সংখ্যাগুলোকে জোড়ায় ভাগ করা যায় না, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে, সেই সংখ্যাগুলোকে বিজোড় সংখ্যা বলে। বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা বলে। মানে অযুগ্ম সংখ্যার বিজোড় সংখ্যা 1 আর যুগ্ম সংখ্যা আর জোড় সংখ্যা 1। তাহলে এবার যেমন কি আমি ধরি 3, 5, 9, 11 এইরকম সংখ্যাগুলো, এদেরকে দেখো 2 দিয়ে ভাগ করলে সব সময় দেখবে ভাগশেষ থাকবে, কোনো সময় মিলবে না। তাহলে আরেকবার বলে দিচ্ছি, খাতায় ভালো করে লিখে নাও। যে সংখ্যাগুলোকে জোড়ায় ভাগ করা যায় না, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে, সেই সংখ্যাগুলোকে বিজোড় সংখ্যা বলে। এবার উদাহরণ 3, 5, 9, 11 দিলাম। এবার তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই। এবার দেখো 2 দিয়ে যদি আমি সাপোজ ধরো এই 5ই নিলাম, এই 5কে যদি ভাগ করি, 2 2 4, 1, দেখো এখানে ভাগশেষ পড়ে থাকছে। তাহলে এটা 5টা কি সংখ্যা, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা। এবার ধরো যে 11 নিলাম, এই 11কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 5 2 10, এই দেখো দেখো সেই ভাগশেষ পড়েই থাকছে। সেই কারণে এই রকম যত সংখ্যা পাবা সেগুলো কি হয়ে যাবে, সেগুলো হয়ে যাবে বিজোড় সংখ্যা। আর যে সংখ্যাগুলোকে দেখবে 2 দিয়ে ভাগ করলে পুরো মিলে যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না, সেই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আশা করি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যায় কারো কোনো সমস্যা নেই। এবার আমি তাহলে তোমাদের ওই ইরাটোস্থেনিসের যে চালুনি রয়েছে সেইটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখবে তোমরা পরীক্ষাতে ওটা আসবেই, আর তোমরা সেটা অবশ্যই সঠিকভাবে করতে পারবে। তাহলে এবার আমি তাহলে ইরাটোস্থেনিসের চালুনিটা বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমাদের কি দেওয়া আছে, ইরাটোস্থেনিসের চালুনি।
এইটা তোমাদের পরীক্ষাতে কোনো স্ট্যান্ডার্ড স্কুলের পরীক্ষাতে এই মানে কোশ্চেনটা আসবেই। তার জন্য তোমরা এই কোশ্চেনটাকে খুব ভালো করে মুখস্থ করে নেবে। কোথা থেকে পড়বে মুখস্থ করবে? এই যে গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্থেনিস খ্রিস্টপূর্ব 3য় শতকে কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বের না করে সহজেই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে সহজে মৌলিক সংখ্যা খোঁজার পদ্ধতি বলেছিলেন। তিনি যে পদ্ধতিটা বলেছিলেন সেইটাকেই ইরাটোস্থেনিসের চালুনি বলা হয়। এরপরে তোমাদের যে ওই যে ছকটা দেওয়া আছে ওপরে, এই ইরাটোস্থেনিসের চালুনিটা তিনি কীভাবে বার করেছিলেন সেটা তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের 7 নম্বর পেজে দেখো ওপরে এই রকম একটা ছক করা আছে, দিয়ে 1 থেকে 10 পর্যন্ত এই লাইনে লেখা আছে, আর এই লাইনে 100 পর্যন্ত টোটাল সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত লেখা আছে। তো এই সংখ্যাগুলোর মধ্যে থেকে কোনগুলো মৌলিক সেটা হচ্ছে কি, বা কোনগুলো যৌগিক সেটা ইরাটোস্থেনিস কোন পদ্ধতিতে আবিষ্কার করেছিল সেটা তোমাদেরকে এবার বুঝিয়ে বলছি। তোমরা এই ব্যাপারটা তোমরা ভালো করে দেখে নাও, তাহলেই দেখবে তোমরাও সকালে পেরে যাচ্ছ। তো এর আগের চ্যাপ্টারে আমি মৌলিক যৌগিক কাকে বলে সেগুলো শিখিয়েছিলাম। তো 1 প্রথমে বাদ চলে যাবে কিসের জন্য? কারণ 1 সংখ্যাটা মৌলিকও না যৌগিকও না, তাই প্রথমে কি হলো 1 বাদ চলে গেল। এবার মৌলিক সংখ্যা করাতে গিয়ে আমি কি বলেছিলাম যে 2, 3 এ দুটো কি মৌলিক সংখ্যা। তার জন্য মৌলিক সংখ্যা এই গোল দেবে এই 2 আর 3, মানে যতগুলো গোল দেবে সেগুলো হবে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যায় কি বলেছিলাম যে সেই সংখ্যা আর 1 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ যাবে না। আর যৌগিক সংখ্যা কোনগুলো হবে? যৌগিক সংখ্যা হবে যেগুলোকে 2 বা 2 এর অধিক, মানে 2 এর অধিক, মানে 2 না 2 এর অধিক মানে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তাই 4কে আমরা 2 এর অধিক সংখ্যা দিয়ে ভাগ করে দেখেছি। তাহলে এবার এই 2 এরটা বাদ চলে যাবে। কি করে বাদ চলে যাবে? এবার দেখো প্রথমে 2 এর ঘরের নামতা পড়া শুরু করবে। 2 1 কত? 2, 2 2 4। তাহলে 4 দেখো পাওয়া গেছে, 4 কাটা চলে গেল। 3 2 6, ভাগশেষ থাকছে না মানে 6 বাদ। 4 2 8, 8-এর ভাগশেষ থাকবে না, 8 বাদ। 5 2 10, 10 বাদ। 12 বাদ, 6 2 12, 7 2 14, 8 2 16, 9 2 18, 10 2 20। মানে 2 এর ঘরের নামটা পড়তে গিয়ে দেখো আমার এতগুলো যৌগিক সংখ্যা পেয়ে গেলাম, কারণ যেগুলোকে আমি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না। যৌগিক সংখ্যায় কি বলা হয়েছিল? যে 2 এর অধিক থাকবে। যখনই দেখবে যে ভাগফল চলে যাচ্ছে তখনই জেনে যাবে যে সেগুলো যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে 3 এর ঘরের নামটা বড়। 3 1 3, 3 2 কত হয়? 6, 6 দেখো 2 দিয়ে আগে কেটে গিয়েছে, 2 দিয়েও যাচ্ছিল, 3 দিয়েও যাচ্ছিল, 1 দিয়েও যাচ্ছে, তার মানে 6 আগেই বাদ চলে গিয়েছে 2 এর ক্ষেত্রে। এবার 3 3 9, 9 ফাঁকা পড়ে আছে, তাহলে 3 9ও বাদ চলে গেল। 3 4 12, 12 বাদ চলে গিয়েছে আগে। 3 5 15, 15কে বাদ দিয়ে দিলাম। 3 6 18, 18 আগে বাদ চলে গেছে। 3 7 21, 21 বাদ চলে গেল। এবার আমরা কি করব? এবার আমরা 4 এর ঘরের নামটা আবার পড়া শুরু করব। 4 2 কত? 8, 8 আগে 12 চলে বাদ হয়ে গেছে। 3 4 12, 12 বাদ চলে। 4 4 16, 16 বাদ চলে। 4 5 20, 20 বাদ চলে গেছে। 4 6 24, 24 দেখো পড়ে আছে, 24 কেটে দিলাম। 4 6 24 হলো। 4 7 28, 28 কেটে দিলাম। 4 8 32, 32 কেটে দিলাম। 4 9 36, 36 কেটে দিলাম। 4 10 কত হলো? 40, 40 বাদ চলে গেল। এবার দেখো 5 কি সংখ্যা? 5 মৌলিক সংখ্যা, কারণ 5কে 5 আর 1 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এবার 5 এর ঘরের নামটা শুরু করবো। 5 2 কত? 5 1 5, 5 2 10, 10 আগে বাদ চলে গেছে। 3 5 15, 15 বাদ চলে গেছে। 4 5 20 বাদ চলে গেছে। 5 5 25, 25 দেখো পড়ে আছে, কেটে দিলাম। 5 6 30, 30 কেটে দিলাম। 5 7 35, 35 কেটে। 5 8 40, 40 আগেই কাটা বাদ চলে গেছে। 5 9 45, 45 বাদ চলে গেছে। 5 10 50, 50 কই? এই 50 বাদ চলে গেল। এবার দেখো 6 এর ঘরের নামটা পড়বে। 6 6, 6 1 6, 6 2 12, 12 দেখো আগেই চলে গেছে। 3 6 18, 18 চলে গেছে। 6 4 24, 24 চলে গেছে। 6 5 30, 30 চলে গিয়েছে।
ছয় ছয় 36, 36 চলে গিয়েছে। 6 7 42, 42 দেখো পড়ে আছে, 42 কেটে গেল। 6 8 48, 48 কেটে গেল। 6 9 কত 54, 54 চলে গেল বাদ। 6 10 60, 7 বাদ চলে গেল। এবার দেখো 7-এর ঘরের এবার নামতা পড়ে যাও। 7 2 1 7, 7 2 14, 14 3 7 21, 21 কাটা। 4 7 28, 28 কাটা। 5 7 35, 35 কাটা। 6 7 42, 42 কাটা। 7 7 49, 49 আছে এখনও। 7 8 56, 56 কেটে গেল। 7 9 63, 63 কেটে গেল। 7 10 70, 70 কেটে গেল। এবার 8-এর ঘরে শুরু করব। 8 1 8, 8 2 16, 16 কেটে গিয়েছে আগে। 3 8 24 কেটে গিয়েছে। 4 8 32 কেটে গিয়েছে। 5 8 40 কেটে গিয়েছে। 6 8 48, 48 কেটে গিয়েছে। তাহলে 7 8 56, 56 দেখো কোথায়, 56 কেটে গিয়েছে। আর 64, 64 দেখো আছে। 8 9 72, 72 কেটে গেল। 80, 8 10 80 কেটে গেল। এবার 9 দিয়ে শুরু করব। এবার 7 কি, 7ও একটা আমাদের মৌলিক সংখ্যা, কারণ 7কে 7 দিয়ে আর 1 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না, তাহলে 7কে দিয়ে দিলাম গোল করে। এবার দেখো 8-এর ঘর হয়ে গেল। এবার 9 দিয়ে, 9 2 18, 3 9 27, 27 আছে, হ্যাঁ আছে। 4 9 36 কেটে গিয়েছে। 45 কেটে গিয়েছে। 9 6 54 কেটে গিয়েছে। 63 কেটে গিয়েছে। 72 কেটে গিয়েছে। 81, 9 9 কত হয় 81, 81 দেখো আছে। 9 10 90 কেটে গেল। এবার 10-এর ঘরে 10 1 10, 10 2 20 কেটে গিয়েছে। 3 10 30 40 50 60 70 80 90, 10 10 দেখো কত হয় 100, এই 100টাও গেল কেটে। এবার 11-এর ঘরে শুরু করতে হবে নামতা। 11টা কী হবে, 11টা হবে মৌলিক সংখ্যা। কিসের জন্য, 11কে দেখো 11 আর 1 ছাড়া অন্য কিছু সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই একে আমি কি দিয়ে দিলাম, গোল দিয়ে দিলাম। এবার 11 11 11 দিয়ে 22, 3 11 33, 33 চলে গেল। 44 চলে গেল। 11 4 44, 11 5 55, 11 6 66, 11 7 77, 11 8 88, 11 9 99। ব্যাস 11 10 হয়ে যাচ্ছে 110, কিন্তু আমাদের 100 পর্যন্ত আছে। এইরকম করে করতে হবে। এই রকম করে তোমাদেরকে করে যেতে হবে। এবার দেখো 13টাও কি বলেছিলাম, 13টাও মৌলিক সংখ্যা, কারণ 13কে 1 আর 13 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ যায় না। এখানে যতগুলো দেখবে তোমাদের ওই ছকে গোল দেওয়া আছে সেগুলো কি মৌলিক সংখ্যা।